নির্বাচনের ভূমিকা পুরো আওয়ামী লীগের পক্ষে, এই দেশের 16 কোটির পক্ষে উনি কাজ করে না। বর্তমান নির্বাচন কমিশনার একটা পুতুল সরকার মাত্র, কারণ ওনারা যা বলেন ওনারা তাই ঘোষণা করেন। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ধারো। নির্বাচন কমিশন টোটাল সরকারের পক্ষপাতী। এই সময়তে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। নির্বাচন কমিশনার একটা তল্পিবাহী নির্বাচন কমিশনার, ওনার হুকুমের গোলাম, যেমন বিএনএফ করলো। ও নির্বাচন কমিশনার তো মনে করেন যে ওই হলো আওয়ামী লীগের সহযোগী একটা অঙ্গ সংগঠন। তারা সরকারের তল্পিবাহক, সরকার যাই বলে তাই করে, এই কারণে তাদের কথা কেউ শুনে, আওয়ামী লীগও শুনে না। আপনি দেখেন যে ওদের বিলবোর্ড দেখেন, ক্যামেরাটা ঘুরে দেখেন ওদের বিলবোর্ড। গত দিনগুলোতে আমরা দেখছি নির্বাচন যাই হয়েছে না কেন লাখ সমঝোতার মাধ্যমে নির্বাচন হয়েছে, কিন্তু এবার এই নির্বাচন কমিশনার যে বিতর্ক সৃষ্টি করেছে এটা শুরু হয় কিনা এটা আদৌ সন্দেহ। অত্যন্ত বিতর্কিত ব্যক্তি। এই অবস্থায় আমি মনে করি নির্বাচন হবে না। আজগুবি কাণ্ড করেন উনি। এক কালকানে বলছেন যে এই দেশে সুষ্ঠু নির্বাচন করা এই সময়ে সম্ভব। সিইসি যেভাবে বলতেছেন দেশের সুষ্ঠু নির্বাচন এভাবে হয় না, তার উচিত সবাইকে ডেকে তার নিজ দায়িত্বে দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হোক। বিএনপি সরকার 4 দলীয় জোটের সরকার একজন নির্বাচন কমিশনার দিছিল আজিজ মার্কা নির্বাচন কমিশনার, উনি এইবার দিছে রকিব মার্কা নির্বাচন কমিশনার। এই নির্বাচন কমিশনার একটা তল্পিবাহক নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন দিয়া এই দেশে কখনোই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।